বাংলাদেশের মেডিসিন এর যারা কর্ণধার তাদের মুখেই শুনলেন যে রাসেল ভাইপারে কি করা না। এবং আমি মনে করি আপনারা যদি এই মেসেজগুলো একদম আমাদের জনগণের কাছে পৌঁছে দেন, আপনারাই কিন্তু পারেন এটা একদম একদম জনগণের কাছে যে রাসেল ভাইপারে আতঙ্কিত না হয়ে আমি যে মেসেজটা দিচ্ছি, আর এই মেসেজটা দেওয়ার জন্য আমার ছেলে মেয়ে আমাকে বলে, বাবা তুমি তো উজা হয়ে গেছো, এখন তুমি আর ডাক্তার নাই। আমি উজা হয়তো রাজি আছি, কিন্তু এই মেসেজটা যেন মানুষের কাছে যায় যত দ্রুত সম্ভব। শুনেন, এই গতকাল রাত্রে একটা মেসেজ আসলো আমার কাছে যে কোথায় যেন একটা রাসেল ভাইপারে কামড় দিছে, হাসপাতালে যাওয়ার পরে রুগীটা মারা গেছে। আমি কিন্তু যে কোনো মেসেজ যখনই পাই আমি সাথে সাথে তার অ্যাকশন নিই। আমি সাথে সাথে আমি ডাইরেক্টর হসপিটালকে বললাম, আমার ডিজি হেলথের চারিত্রে এডিজিকে বলেন আপনারা খোঁজ নেন কী হলো ঘটনাটা ছিল যে সাপে কামড় দিয়েছে অনেক দুর্গম এলাকায়। তারা প্রথমে একটা হাসপাতালে গেছে, সেখান থেকে আবার গেছে। এই যে সময়টা নষ্ট, এই জন্য আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বলছিলাম যে আপনাদের তো অনেক হ্যান্ডস আছে, আপনাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, রুগী আনার দায়িত্বটা যদি আপনারা নেন, চিকিৎসকদের কাছে নিয়ে আসেন। চিকিৎসকরা তো চিকিৎসক হইতে, রুগী তো আনতে হবে, সেটা তো আর চিকিৎসকরা পারবে না। কিন্তু এই যে যত দ্রুত নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমরা রুগীটা বাঁচাতে পারি। সুতরাং এটা ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নাই, রুগী মারা গেছে। দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না।